ভাই রেস্ট টেস্ট হওয়ার পর একটু ব্রেক নেওয়া হলো, মিশেল পাও খেলাম। তা মিশেল পাও জানি না কেমন টেস্ট, কার কেমন লাগে, কিন্তু আমার একদমই ভালো লাগেনি, খুব কষ্ট করে খেলাম। বিএমডাব্লিউর সঙ্গে রেস লেগেছি, কিন্তু 174-এ গাড়ি চলছে টানা একদম ডিমাল। এই খোসা ছাড়াবে না? ভাই ওদের নাম আছে তুফান। ওয়েস্ট বেঙ্গলের বাইরে আসলে কতটা ইমপ্রুভ হয়েছে ইন্ডিয়া, সেটা এটা দেখলেই বোঝা যায়। হ্যাঁ চলে এসছে, বোট চলে এসছে। পুর ছেড়ে আমরা বেরোচ্ছি, নাগপুর থেকে আমরা ইলোরা কেভের দিকে যাচ্ছি। ইলোরা কেভ রাস্তা দারুণ, একেবারে দেখার মতো, দুবাইয়ের ফিল এই রাস্তায়। এইটা তো নরমাল, আরো আছে। ক্রুজ কন্ট্রোল দিয়ে দিয়েছে। হ্যাঁ 122। আমাদের XUV 700 কিন্তু এখন অটো পাইলট মোডে রয়েছে, পুরো স্টিয়ারিং ছেড়ে একাই যাচ্ছে, একদম দারুণ ভাবে যাচ্ছে স্টেট। ক্রুজ কন্ট্রোলে দেয়া আছে, অটো পাইলট মোডে এই যে একা যাচ্ছে। এই যে কোনো স্টিয়ারিং এ হাত দেই, কিন্তু গাড়ি একাই কন্ট্রোল হচ্ছে, একাই ঘুরছে, সেন্স করছে পুরো। 123 ফিক্স আছে। পুরো নিজে নিজে যাচ্ছে, মনে হচ্ছে না গেমে চড়ছি বোধহয়। হ্যাঁ গেম খেলছি মনে হচ্ছে, কোথাও একটা বসে মনে হচ্ছে গেম খেলছি, যে কখন ঘোরাতে হবে। ডান দিক বাঁ দিকটা কেন করছে বলো তো? লেনটা বড় করে ফেলেছে। হ্যাঁ ইউরোপিয়ান লেন স্ট্যান্ডার্ডে করে আমরা এই যে তার জন্য দেখো বাঁ দিকে আছে, ডান দিকে আছে। গাড়ি হচ্ছে না গেম খেলছি কোনো। দারুণ ব্যাপার কিন্তু। এই প্রশান্ত দা অটো চলছে কিন্তু গাড়ি। এটা টেসলাই হয়ে গেল তো। টেসলাই তো, এটা টেসলার মতো, ইন্ডিয়ান টেসলা বলে তো। তুমি কি স্টিয়ারিং ঘোরাচ্ছ না তো? না আমি তো হাত দিয়ে বসেই নেই, যাচ্ছে না তো বুকে তাকিয়ে যা, মোবাইল ঘাটছে যে অটো। দারুণ যাচ্ছে কিন্তু। মাসুদা লাগবে এই মালিক কিন্তু মনে হচ্ছে এবার বলতে গেলে হাত দিয়ে রাখে। ওই যে ওখানে বিয়ে দিচ্ছে, দেখেছেন? ওই যে অপশন দিচ্ছে সে মনে হচ্ছে এদিক ওদিক করে দুলিয়ে নিয়ে যাচ্ছে। এই যে আবার এই যে হ্যাঁ হাত রাখতে বলেছে তো, তুই হাতে হাত রাখতে যাবে স্টিয়ারিং এ। রাখ হাত রাখ। না ভাগনা হয়ে গেছে। ও তো আবার হাত ছড়িয়ে দিয়েছে। না একাই ঘুরছে। টার্নিংটা দেখো গাড়ি, ওখানে লেন ঠিক রেখেছে, দেখেছেন? হ্যাঁ লেনটাই তো ডিটেক্ট করছে, করে যাচ্ছে। হাত ছেড়ে দিয়ে একেবারে গাড়ি চালানো। হ্যাঁ সাইডে কি আসছে তাও ডিটেক্ট করছে। এই যে ক্রুজে দেওয়া আছে একদম। এই নিজেই বানাচ্ছে ঘুমাচ্ছে নাকি? স্পিড না ওই একদম যতক্ষণ না সামনে কোনো অবস্ট্রাকশন আসবে। কেউ যদি সাডেন লেন চেঞ্জ করে তোমার সামনেও চলে আসে, হ্যাঁ তখনও ব্রেক মারবে। 120 করে দিলাম। হ্যাঁ 1 মিনিটের পুরো ভিডিও রয়েছে আমাদের। হ্যাঁ এই যে গাড়ি দিকে দেখিস। আরে ঘুরিয়ে নিচ্ছে ও। আরে যা হোক, তবু হাতটা রাখ তুই। বিএমডাব্লিউর সঙ্গে রেস লেগেছি, কিন্তু 174-এ গাড়ি চলছে টানা একদম। এই যে সামনে সবাই জড়ে যাচ্ছে। একটা এন্ডেভার আছে আর একটা হচ্ছে বিএমডাব্লিউ। আমাকে অপমান করা। টার্ন আছে, যাই হোক ভাই আছে BMW এই 180 81 উঠে গেছিল। তার মানে তোমার তো রেকর্ড ক্রস হলো তো? না 90 ছিল তোলা। এখানে উঠে যাবে আরামসে, 200 তোলা হবে। এইটা পুরো টানা ফাঁকা যায়, 90 উঠে যাবে। টানুন হ্যাঁ টানুন, এটা পুরো ফাঁকা আছে লেনটা। অন
রেকর্ড। আর হবে না কেন? হ্যাঁ উঠছে না, ঠিক আছে উঠছে না। এই যে উঁচু আছে না রাস্তা, আর না জাম মারবে কি আছে, উড়ে যাবে হাওয়ায়। না 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 এই জায়গাগুলো খুব মানে এই যে উঁচু থেকে যেখানে নিচু হয়, হ্যাঁ এইবার উঠবে। আগে লেন ফাঁকা আছে নাকি দেখে না? লেন ফাঁকা আছে, হ্যাঁ পুরো ফাঁকা আছে, চলো। না লেন ফাঁকা নেই, গাড়ি আছে। ঠিক আছে 186 উঠেছে, আমাদের কত ছিল ওটা? ভাই রেস্ট টেস্ট হওয়ার পর একটু ব্রেক নেওয়া হলো। একটা সুন্দর কোকো পাম্প, দারুণ, মানে এখানে কি বলবো সব কিছু আছে তোমার, খাবার জায়গা আছে, আর হাইওয়ে তো এমনি এই সাইডে কিচ্ছু নেই তোমার, পুরো ফাঁকা সাইডে, কোনো জনবসতি বা কিছু নেই, কিছু হালকা লোকজন আছে কিন্তু মানে পাম্প এক সাইডে, আমাদের মেন রোড থেকে পাম্পে আসতে গিয়ে মানে অনেকটা রাস্তা ঘুরে তারপরে ইউটার্ন নিয়ে তারপরে আসতে হলো। আর এটা হলো খাবার জায়গা, পিছনে আমাদের গাড়ি দাঁড়িয়ে, এইটা পাম্পটা দেখো কত বড়, দারুণ বড় পাম্প। এটা পাহাড় এলাকা, সব মালভূমি টাইপের, আর দুই সাইডে উঁচু, এই সাইডেও একটু হালকা পাহাড়, মিডিল দিয়ে রাস্তা, একদম স্ট্রেট রাস্তা পুরো, দারুণ বেশ একেবারে। আর এখানে একটু পাও ভাজি টাজি আমরা নিচ্ছি, সাথে ম্যাগি ট্যাগি খাওয়া হচ্ছে সবাই একসাথে। এই নিচের কম্বোটা নিলে ভালো হতো দুটো। কেমন হয়েছে টেস্ট পর্যন্ত দাদা? খেতে ভালো? হ্যাঁ কি 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 এই যে এই কম্বোটা, নিচের এই কম্বোটা সবথেকে ভালো, দুটো সাবু। পাম্পে এই যে খাবার, সুন্দর খাবারের ব্যবস্থা এখানে। আমরা খাবার অর্ডার দিয়েছি, ম্যাগি আছে, সাথে পাওভাজি, আর এটা হচ্ছে মশলা পাওভাজি। এই যে বাহ, নামগুলো বল। মিশেল পাও, মিশেল পাও এটা, আর এটা পাও, এটা ম্যাগি, এটা কিন্তু ডিম ছাড়া ম্যাগি, মানে ভেজ ম্যাগি, প্লেন ম্যাগি। আর এটা হচ্ছে পাওভাজি। বাহ, খাওয়া দাওয়া কমপ্লিট ভাই। বাথরুমে যাচ্ছে এত দূর, হেঁটে আর যেতে ইচ্ছা করছে না, এত বড় পাম্প। আর মিশেল পাও খেলাম, তা মিশেল পাও জানি না কেমন টেস্ট, কার কেমন লাগে, কিন্তু আমার একদমই ভালো লাগেনি, খুব কষ্ট করে খেলাম। আবার তাতে আবার ইউরিনের প্রেশার লেগেছে হিউজ পরিমাণে। ফাঁকা জায়গা, এখানে এসে সুকুন আর কি, ব্যাপক ভালো লাগবে আর কি, ঘুরতে এসে এটাই মজা, ফাঁকা জায়গা এনজয় করো ব্যাস। এবার উঠবে, এবার উঠে যাবে, এবার উঠে যাবে। 94, 95, 97, 98, 99, 199। ও আর হবে না, একটুখানি আর ও ভাই, ঠিক আছে এইবার অনেক, সে তো ব্র্যাডম্যানও 99 কত 199, 199 অন রেকর্ড একদম। 200 তো হয়েই গেছে। 6 জন নিয়ে সেই ব্যাপার, আবার এত মালপত্র। হ্যাঁ এত মালপত্র 6 জন নিয়ে 199। হয়ে গেছে, আর লাভ নেই করে। এবার যে 91, 92, 93। এবার উঠবে, এবার উঠে যাবে, এবার উঠে যাবে। 94, 95, 97, 98, 99। ও এত সুন্দর লাগছে না এই জায়গাটা, দারুণ দারুণ। হাত এরা ধরলে হবে না গাড়ির সাথে। হ্যাঁ হ্যাঁ, ফেলো খারাপ না, কিন্তু দেখো কোয়ালিটি আসছে।
ভাই এখানে একটু ফটোগ্রাফির জন্য দাঁড়ালাম, রাস্তা এত সুন্দর লোকেশন, যার জন্য ফটোগ্রাফির জন্য সবাই ফটো টটো তোলা হলো। এটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, এখানে পেঁপে নেওয়া হচ্ছে, পেঁপে নাসিকের পেঁপে। একটা কাকু আছে, সে কেটে দিচ্ছে পেঁপে। এই যে সে কুমড়োর মতন সেই মাল। এই খোসা ছাড়াবে না? ভয় পেয়ে গেছে বলে খোসা ছাড়াবে না। একটা सिगरेट दाओ ना। कौन सा सिगरेट हो ना? हाँ हमारे पास है। लोगों के पास चाय दीजिए मुझे। ओह इतना मत बात दीजिए, हम सब खा लेंगे। नमक दो। ये टुकड़ा छिलना पड़ेगा तो फिर तुम छिलो। तुम छिलो ऐसे कैसे? बोले तुम ही छिलो। এটা ধুয়ে দিতে বলো। पानी कहाँ है भैया? ओ पानी कहाँ है? पानी दे रही। हाँ ये আমরা বসে গেছে অলরেডি খাওয়ার জন্য। আমরা তো মুম্বাই মার্কেটে যাইনি। পাহাড়ের মধ্যে রাস্তা লাগছে। ও যে পিস। এইটা না এখানে কেটে রাস্তা তো বানায়। এটাই তো বলি। পাহাড় দেখেছো? আচ্ছা আমরা এই টানেলে ঢুকছি, ইলোরা কেভের আগে। এখন অজন্তা পেরোচ্ছি আমরা, এটা টানেল, পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা। ও এইটাই তো বলে রাখতে পারতো, পুরোটাই টানেল না কেটে ভালো। টানেল কত খরচ বেশি না? সামনে পাহাড়। আমি প্রথম কোনো টানেলে লাগছে একদম। অজন্তা 1 কিলোমিটার। 1 কিলোমিটার। আমরা মোটামুটি 400 কিলোমিটার ধরে একই কন্টিনিউয়াস সেম রোড, কোনো বাম্পার নেই, কোনো ইয়ে নেই, একদম ফার্স্ট ক্লাস ভিআইপি রোড যারে বলে সেই রোড দিয়ে আমরা আসছি কন্টিনিউয়াস। আর এটাই বলতে পারো যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে আসলে কতটা ইমপ্রুভ হয়েছে ইন্ডিয়া, সেটা এটা দেখলেই বোঝা যায় একদম। মানে সত্যি ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরোতে হবে, কীভাবে ইন্ডিয়া তারা কি হচ্ছে সেটা পুরোপুরি বোঝা হবে। তাহলে কন্টিনিউয়াস কোনো একটা মানে খুদ পর্যন্ত নেই রাস্তা এরকম। 4-8 লেন দেখো, এবং হচ্ছে এখানে 4টে, এই সাইডে 4টে লেন, ওই সাইডে 4টে লেন, কিছু কিছু জায়গায় 5 লেনও আছে। ওই সময় একটু ভুল হয়ে গেছে, ইলোরা কেভ বন্ধ আছে। গবেষণাটা ভুলে। এত দূর থেকে এসে আচ্ছা শোনো, প্রাকৃতিক জিনিস যে বন্ধ থাকে, মন্দির হলে আমি পড়ে আসতাম কিবার, সেটা ব্যাপার। প্রাকৃতিক পাহাড় পর্বত যে কোনোদিন বন্ধ রাখে এটা বুঝবো কি করে? না এগুলো আর্কিওলজিক্যাল সাইট অফ ইন্ডিয়ার ইয়েতে তো ওরা পরিষ্কার করে অনেক কিছু মেইনটেইন। হ্যাঁ সেটা একটা ব্যাপার। বসে আর এটা পাঞ্জাবি থালি, যারা পুরোটা তো দেখছে কি করবে, পুরো তোলা আছে একদম সব। এটা কিন্তু আমি খাবো হ্যাঁ দাদা আনন্দকে তুলে নি করে রাখ। এমনিতেও বেশি হবে। আমরা ঠিকঠাক মানে জানা ছিল না, আজকে মঙ্গলবারে বন্ধ থাকে, তো এই এলোরা কেভে এসেছিলাম বন্ধ। এবার আমাদের চলে যেতে হবে, কারণ হচ্ছে আমাদের গোয়া টার্গেট রয়েছে, মেন টার্গেট। এটা হচ্ছে ইলোরা কেভ, পেছন দিকে এই যে এই সাইডে আমি দেখিয়ে দিচ্ছি। ইলোরা কেভ ভেতরে গেলে ভালোভাবে দেখানো যেত সব। সব 2 টাকা করে দাম। আমরা এখন শ্রী শ্রী সাই বাবা সমাধি শাহাদাবাদী মণ্ডপের সামনে আছি। এখানে কত্থক নাচ হচ্ছে, আর 2 টাকা দামে 2 টাকা দিয়ে চা, 3 টাকায় কফি, এগুলো সব পাওয়া যায় মোটামুটি। 2 টাকার চা আমাদের ওখানে স্পেশাল চা যেরকম হয় সেরকমই সব। খুবই ভালো, 2 টাকা মানে অনলি 2 টাকা, 10 টাকা জল, 3 টাকার কফি, এটা এখান থেকে প্রোভাইড করা হচ্ছে। দারুণ।
হচ্ছে তুফান।